মাইকেল জ্যাকসন যেন কোনো নাম নয়, ইতিহাস। পপ সঙ্গীতের রাজা, নৃত্যের জাদুকর, ফ্যাশন আইকন, তিনি সব ছিলেন। বিশ্ব সঙ্গীতের ইতিহাস বলা যায় তিনি নতুন করেও লিখে দিয়ে গেছেন সুরে সুরে। চলে না গেলে নিঃসন্দেহে আজ তাকে নিয়ে বিশ্বে মাতামাতি হতো। তবে জ্যাকসন চলে গিয়েও রয়ে গেছেন। ৬৭তম জন্মদিনে চলুন দেখে আসি তার জীবন, সঙ্গীত আর বৈশ্বিক প্রভাবের গল্প। আমেরিকার ইন্ডিয়ানা গ্যারি শহরে জন্মেছিলেন মাইকেল জোসেফ জ্যাকসন। দিনটি ছিল ১৯৫৮ সালের ২৯ আগস্ট। ছিলেন জো জ্যাকসন ও ক্যাথারিন জ্যাকসন দম্পতির সপ্তম সন্তান। আফ্রো আমেরিকান পরিবারের জন্ম নেওয়া এই শিশুই একদিন হয়ে ওঠেন বিশ্ব সংস্কৃতির কিংবদন্তি। মাত্র ৫ বছর বয়সে ভাইদের সঙ্গে যোগ দেন জ্যাকসন ৫ গ্রুপে। সেখান থেকে শুরু হয় সঙ্গীত যাত্রা। ১৯৬৯ সালে প্রকাশিত হয় তাদের প্রথম অ্যালবাম ডায়ানা রোজ। আর ১৯৭০ সালের জানুয়ারিতে আই ওয়ান্ট ইউ ব্যাক বিলবোর্ডের শীর্ষ তালিকায় জায়গা করে নেন। মাত্র ১৩ বছর বয়সে একক ক্যারিয়ার শুরু করেন মাইকেল জ্যাকসন। ১৯৭২ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম বেন। আর ১৯৭৯ সালের অফ দ্য ওয়ার্ল্ড অ্যালবামের মাধ্যমে তিনি পান বিশ্বজোড়া জনপ্রিয়তা। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। এরপর একে একে প্রকাশ করেন থ্রিলার, ব্যাড, ডেঞ্জারাস এবং হিস্ট্রি। এর মধ্যে থ্রিলার এখনও বিশ্বের সর্বকালের সর্বাধিক বিক্রিত অ্যালবাম। বিট ইট গানের মাধ্যমেই এমটিভির উত্থান ঘটে। মাইকেল জ্যাকসনের নাচও ছিল অনন্য। রোবট আর সেই বিখ্যাত মুনওয়াক, যা দেখে পুরো বিশ্ব অবাক হয়েছিল। তিনি শুধু সঙ্গীত নয়, নাচ আর মিউজিক ভিডিও সবকিছুই ধারণা বদলে দেন। মাইকেল জ্যাকসন শিল্পী শুধু নন, ছিলেন মানবতাবাদীও। বিভিন্ন সময় অসংখ্য সমাজ সেবামূলক কাজেও অংশ নিয়েছেন। ২০০৯ সালে তার আকস্মিক ও রহস্যজনক মৃত্যু পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। তবুও গান, নাচ আর শিল্পের অনন্য সমন্বয়ে মাইকেল জ্যাকসন হয়ে আছেন বিশ্বের সংস্কৃতির এক অমর প্রতীক। তার গান হিল দ্য ওয়ার্ল্ডে তিনি কল্পনা করেছিলেন যুদ্ধহীন, দারিদ্র্যহীন, ভালোবাসায় ভরা পৃথিবী। কিন্তু ২০২৫-এ এসে বিশ্ব যখন এখনো যুদ্ধ, বৈষম্য আর জলবায়ু সংকটে জর্জরিত, তবুও জ্যাকসনের এই গান আজও আশার আলো জ্বালিয়ে রেখেছে। আজও ওয়াশিংটন ডিসি সহ বিশ্বের নানা প্রান্তে ভক্তরা জন্মদিনে স্মরণ করে পপ কিং মাইকেল জ্যাকসনকে। জন্মদিনে তাকে আমরাও জানাই গভীর শ্রদ্ধা। অপর্ণা বর্ষা, কালের কণ্ঠ।